পবিত্রারোপণী একাদশী, যাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী। কারণ পুত্রদা একাদশী একটা জানুয়ারি মাসেও হয়, সেই পুত্রদা একাদশী আলাদা, এটাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী। এই একাদশীটা মাহাত্ম্য কি? এই একাদশী করলে বাজপেয়ী যজ্ঞের ফল পাওয়া যায়। এই একাদশী করলে শশা করা পৃথিবী দান করলে তার যে পুণ্য, সেই পুণ্যটাও লাভ করা যায়। ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ ব্রত একাদশীর ব্রত। পাপ মোচনই হয়, পিতৃপুরুষ তাদেরও মঙ্গল হবে, আপনার পবিত্রারোপণী, আপনার হৃদয় পবিত্র হবে একাদশীর ফলে। কৃত পাপজনিত যে ময়লা আছে সেগুলো পরিষ্কার হবে। শুধু তাই নয়, অপুত্রক যাদের সন্তান নাই তারা সন্তান লাভ করবেন। যাদের ছেলে হয়নি বলে মাথা ঠুকছেন এখানে ওখানে, মাথা ঠুকে বেড়াবার দরকার নেই, বাড়িতে বসুন, বাড়িতে বসুন আর আমার ভগবানকে স্মরণ করুন। শুদ্ধ আচারে যেভাবে বললাম সেভাবে একাদশীর ব্রতটি পালন করুন, শ্রাবণী পুত্রদা একাদশী। এর কোনো মাহাত্ম্য কথা আছে? কেউ কি ফল পেয়েছে? হ্যাঁ, ফল না পেলে আপনাদের বলবো কেন? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে, কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে এই মাহাত্ম্যের কথা বলেছেন। আমি আপনাদের কাছে বলছি, এই পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্রারোপণী একাদশী থেকে রাখি বন্ধন উৎসবের সূত্রপাত হয়ে যায়, মানে ঝুলন পূর্ণিমা শুরু হয়ে যায়। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমার দিন ঝুলন পূর্ণিমা, একাদশী থেকেই কিন্তু শুরু হয়। 5 দিন এই উৎসবটা চলে। এই একাদশীর এত মাহাত্ম্য। এই সময় ভগবান তো বিশ্রামে থাকে, জানেন শয়ন একাদশীতে ভগবান শয়নে গেছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে। আবার সেই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 4 মাস পরে, মানে উত্থান একাদশীতে ভগবান উঠবেন। মাঝে আবার পার্শ্ব একাদশী আছে, মানে ভগবান পাশ ফিরবেন। তা এই যে ভগবান বিশ্রামে আছেন ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায়, তাহলে এখন দায়িত্ব কার হাতে? ওই যে দেখছেন ওইদিকে, ইনি অফ ডিউটি, রেস্ট নিচ্ছেন, আর উনি অন ডিউটি আছেন, জয়নি তাই। বুঝতে পারছেন তো? হরি বিশ্রাম নিলে হরের ওপর দায়িত্ব থাকে। জয় রাধে। এই জন্য দেখবেন ভগবান বিশ্রাম নেয় বলে ভক্তরা কিন্তু অনেক পবিত্র কাজ এই মাসে করেন, যেমন বিবাহ, এমনকি গৃহপ্রবেশ, আরো নানাবিধ কাজ আছে, সেগুলো করে না। কেন করে না? ভগবান বিশ্রামে থাকে বলে, ভগবানের অবর্তমানে করা হয় না। কিন্তু মহাদেব তিনি অন ডিউটি থাকেন, আর এই শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যায় কি একাদশী, কি বলুন তো? শিবের মাথায় জল ঢালা, জানি তাই। বুঝতে পারছেন? শুধু হরির কৃপা নয়, আপনি যদি এই মাসে সংযমী হয়ে থাকেন, আমার শিবের কৃপা পাবেন, হর হরি যুগলের কৃপা পাবেন। পুরাণে বর্ণিত মহিজিৎ নামে রাজা, মাহাত্ম্য কথাটা একটু শুনে নিন। মহিজিৎ রাজা অপুত্রক ছিল, সদাচারী, ধর্মপ্রাণ, নিষ্ঠাবান, প্রজাবৎসল, কিন্তু অপুত্রক ছিল। ব্রাহ্মণদেরকে মুনিদেরকে ডেকে জিজ্ঞাসা করে যে কেন আমি অপুত্রক, আমি তো কোনো পাপ করিনি। সবাই জঙ্গলে গেলেন এবং অরণ্যে গিয়ে লোমশ মুনির কাছে শরণাপন্ন হলেন। লোমশ মুনির জন্ম কিভাবে না, ব্রহ্মার 1 কল্প পার হলে ব্রহ্মার হাত থেকে একটা লোম পড়ে, সেই লোম থেকে যার জন্ম তার হচ্ছে নাম লোমশ মুনি। লোম থেকে জন্ম বলে লোমশ মুনি। লোমশ মুনি বলে দেয়, মহারাজ, হে ব্রাহ্মণগণ, 1 জন্মের কৃতকর্মের ফল নয়, জন্ম জন্মান্তরের কৃতকর্মের ফল মানুষকে ভোগ করতে হয়। পূর্বজন্মে জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে একটা ধেনু এবং ধেনু বৎস, মানে একটা গাভী এবং তার বাছুর নদীতে জলপান করছিল। সেই ঘাটে মহারাজ আপনি জলপান করতে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেন। জ্যৈষ্ঠ মাসে পথিককে যদি জল কেউ খাওয়ায় তার মহাপুণ্য লাভ হয়, ক্লান্ত পথিককে। কিন্তু আপনি তখন তাদেরকে জলাহাত থেকে বিবৃত করেছিলেন, তাই আপনাকে কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। আপনি এই জন্মে অপুত্রক রইলেন। ওই গাভীটা, বাছুরটা জল খাচ্ছিল কিন্তু আপনি খেতে দিলেন না, গাভীর খুব কষ্ট হলো। ওই যে অভিভাবককে কষ্ট দিলেন আপনি, তাই আপনি অভিভাবক হতে পারছেন না। তাই আপনাকে উচিত আপনি ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ একাদশী ব্রত সামনেই আসছে শ্রাবণ মাসে, পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্রারোপণী একাদশী আপনি পালন করুন। শুধু আপনি পালন করবেন তা নয়, সবাই পালন করুন। শুধু রাজা নয়, ব্রাহ্মণ এবং প্রজা সবাই ওই রাজ্যে পালন করলো একাদশীর ব্রত। দেখুন
এবং সবাই ফলটা রাজাকে সঁপে দিল যে হে গোবিন্দ, আমার এই ফল যেন আমাদের মহারাজ পায়। এই আশীর্বাদে রাজা অপুত্রক ছিল, কিন্তু একটা ধর্মপুত্র লাভ করলো। এই একাদশী দেখুন মানুষকে এক করে দেয়। একাদশী উপবাস নয়, ভক্তদের কাছে উৎসব। অনেকে মনে করে যে ব্যভিচারী আমি আছি, যা খুশি খাচ্ছি, ভগবান যদি না থাকে তাহলে তোমার কোনো চিন্তা নাই, ঠিক। কিন্তু সত্যি যদি পরপারে একজন দাঁড়িয়ে থাকে ব্যভিচারী হয়ে, তাকে কি মুখ দেখাবো? জানি তাই। আমি একাদশী করছি, আমি সদাচারী হয়ে আছি, আমার এটাও উৎসব। যদি তারপরে গোবিন্দের দেখা নাও পাই, আমার দুঃখ নাই, কিন্তু গোবিন্দ যদি থাকে তাহলে আমার কৃপা লাভ হবে। কিন্তু আমি তো দেখা পেলেও উদ্ধার পাবো, না পেলেও উদ্ধার পাবো। আর তুমি যদি দেখো গোবিন্দ দাঁড়িয়ে আছে, কি মুখ দেখাবে? জয় রাধে। ওই জন্য সদাচারী হয়ে থাকতে হয়, ভালো আচরণ করবেন। একাদশীটা শুরু হবে কখন? 4ই আগস্ট শুরু হবে একাদশী বেলার দিকে। 5ই আগস্ট দুপুর দিকে একাদশী ছাড়বে। শুরু হবে 11টা 41-এ 4ই আগস্ট, আর 5ই আগস্ট 1টা 32-এ একাদশী শেষ হবে। তাহলে এবার আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, বলুন তো 4 তারিখ হবে না 5 তারিখ হবে একাদশী? সনাতন হিন্দু ধর্মে নক্ষত্রের এবং জ্যোতিষ শাস্ত্রের প্রভাব কিন্তু খুব আছে। উদয় তিথি অনুযায়ী একাদশী পালন করতে হয়। উদয় তিথি মানে কি? সূর্য উদয় যেদিনে পড়বে সেদিন একাদশী পালন করতে হবে। হরিবল হরিবল হরিবল। তাই স্নার্ত মতে, গোস্বামী মতে এবং ব্রাহ্মণ মতে পালন করা হবে একাদশী 5 তারিখে, এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং ইস্কন তাদের মতেও পালন করা হবে 5 তারিখ। এবারে কিন্তু একাদশী 2 দিন নয়, একদিনেই কিন্তু সবাইকে পালন করতে হবে। কি? তাহলে যেহেতু 5 তারিখে সূর্যোদয় পড়ছে, তাই 5 তারিখ একাদশী ব্রত পালন করা হবে। এই 5 তারিখে আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। আর 6 তারিখে একাদশীর পারণ হবে। কটার সময় পারণ? স্নার্ত মত মানে কি? স্নার্ত মানে যারা স্মৃতিশাস্ত্র স্মরণ মানে অনুযায়ী পালন করে তিথি, স্মৃতিশাস্ত্র, মনুস্মৃতি আদি অন্যান্য স্মৃতিশাস্ত্র থেকে তারা পালন করে, তাদেরকে বলে স্নার্ত মত। সেই মতটাকে বলে স্নার্ত মত, সেটাও শাস্ত্রের মত। স্নার্ত মত এবং গোস্বামী মতে সূর্যোদয় থেকে ধরা হয়। সূর্যোদয় না হলে দিন ধরা হয় না, সূর্যোদয় থেকে দিন ধরা হয়। তাই সূর্যোদয় থেকে সকাল 10টা 2 পর্যন্ত 6 তারিখে পালন হবে। খুব ভালো করে সময়টা শুনবেন। সূর্যোদয় থেকে দুপুর সকাল 10টা 2 এই মধ্যে পালন করতে হবে। আর যারা ইস্কন মতে বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে আছেন, তাদের একটু পালন করতে হবে। আরও অনেক দিক বিচার করে বৈষ্ণব সম্প্রদায় একাদশী পালন করে, তো তাই তাদেরকে পালন করতে হয় সূর্যোদয় ঠিক না, ওই সকাল 5:30, মোটামুটি 5:30 থেকে 9:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে 5টা 43 থেকে ওই 9টা 32 এই সময়ের মধ্যে পালন করে নেওয়া সব থেকে সুন্দর সময়। আপনাদের যদি পালনের সময় মনে না থাকে, বেশিরভাগ একাদশীর পালন 6টা 6:30-র মধ্যে অবশ্যই থাকে। আপনারা ওই সময়টা বেছে নেবেন। কি করবেন পালনে? একাদশীর আগের দিন মানে দশমীর দিনে একবার অন্ন সেবা করতে হবে, 2বার অন্ন সেবা করা উচিত নয়। যা আছে শাস্ত্রে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যা আছে শাস্ত্রে তাই আমি বলে দিলাম। একাদশীর আগের দিনেই কিন্তু রাত্রিবেলায় অন্ন গ্রহণ কেউ করবেন না, করা উচিত নয়। একবার অন্ন গ্রহণ করবেন, তাও দিবাকালে। রাত্রিবেলা তো সেবা করাই উচিত নয়। তাও যদি আহার ইচ্ছা থাকে কিছু আহার করতে পারেন, রাত 10টার পরে নয়, তার আগে। অনেকে বলে 12টার মধ্যে। হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার আহার সেরে নেবেন, ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ব্রাশ করতে নেই। কেন? যদি দাঁত মাজতে গিয়ে রক্ত পড়ে যায়, একাদশী ব্রত নষ্ট হয়। নখ চুল কাটতে গেলে একাদশী ব্রত নষ্ট হয়। তাই এগুলো করা যাবে না। সুগন্ধি দ্রব্য, সেন্ট, বডি স্প্রে এসবও মাখা যাবে না, তেল কিছু নেওয়া যাবে না। কি হবে? একাদশীর দিন স্নান করে, কোন সময় স্নান করতে হবে? উঠতে হবে কটার সময় একাদশীর দিনে? সূর্যোদয়ের পরে নয়, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে।
1 ঘন্টা 47 মিনিট বা 1 ঘন্টা 37 মিনিট আগে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় আপনি উঠবেন, শয্যা ত্যাগ করে স্নান করে একাদশীর সংকল্প করবেন, ভগবানকে প্রার্থনা করবেন যে আমি একাদশী করছি, তুমি দেখবে একাদশী করতে গিয়ে আমার যেন কোনো বিপদ না হয়, যেন কোনো বাধা না পায়, সুষ্ঠুভাবে যেন একাদশী পালন করতে পারি। একাদশী সংকল্প করলেন। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে। আপনারা জানেন ধানের থেকে যা কিছু হয়, মুড়ি খই আদি বর্জন করতে হবে। গমের থেকে যা কিছু হয়, ময়দা আদি সমস্ত কিছু বর্জন করতে হবে। আটা যা কিছু হয় বর্জন করতে হবে, ময়দা বর্জন করতে হবে। হরি বল। জব, কর্নফ্লেক্স যা কিছু হয় সেগুলো বর্জন করতে হবে। ডাল বর্জন করতে হবে। মসুর ডাল তো গ্রহণযোগ্যই নয়, মুগটাও বর্জন করতে হবে। কলাই জাতীয় ডাল গ্রহণ করা যাবে না। আর তেল, কি তেল ব্যবহার করতে পারে? সূর্যমুখী তেল আর ঘি, আর অন্যান্য তেল কিন্তু ব্যবহার করতে পারেন না। তাই তেল বর্জন করবেন। তেল মাখাও যাবে না, তেল দেওয়া যাবে না। হ্যাঁ, তিলের তেল কিছু কিছু একাদশীতে গোবিন্দকে দেওয়া যায়, সেটা আপনি দিতে পারেন। পঞ্চশস্য বর্জন করে একাদশী পালন করতে হবে। মানে কিভাবে? নির্জলা সর্বশ্রেষ্ঠ পথ। যদি নির্জলা না পারেন ফলাহার, ফল গ্রহণ করবেন। যদি তা না পারেন শাকাহার, অনেকে আবার দুধ সাবু গ্রহণ করে, এইভাবে করতে পারেন। প্রথমে যা বললাম, নির্জলা সর্বশ্রেষ্ঠ ফল পাবেন। যে যার যেভাবে সম্ভব পারবেন। একাদশীর দিন কি ওষুধ খেতে নাই? আপনার ওষুধ যেটি আছে সেটি একাদশীর দিনে গ্রহণ করতে পারেন, সেটাও শাস্ত্রে ছাড় দেওয়া আছে। মরণ রোগের ওষুধ আপনি গ্রহণ করতে পারেন, যেটা খেলে আপনার শরীর সর্বনাশ হবে, সেটাও আপনি গ্রহণ করতে পারেন। ওষুধ গ্রহণ করা যাবে। যারা গর্ভধারিণী তাদের জন্য ছাড় দেওয়া আছে, একাদশী ব্রত কি শুধু খাবার সংযম না, বাহ্যিক সংযম, আহার সংযম তো বটেই, অভ্যন্তরীণ সংযম। হিংসা, দেশ, নিন্দা, সমালোচনা, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, এই সমস্ত থেকেও নিজেকে আলাদা করে নিতে হবে। সবার সঙ্গে আন কথা গল্প করে কাটালে হবে না। একাদশীর দিন যদি কোচা করা ধুতি পরে মোড়ের মাথায় বসে থাকি আর গল্প করি, একাদশী হবে নাকি? হবে না। আপনি আন কথায় মত্ত থাকলে একাদশী ব্রত হবে না। উপবাস, উপে মানে ভগবানের কাছে বাস। হরিবাস ওর ব্রত বলা হয় একাদশী ব্রতকে। হরিবাস ওর মানে, ওর মানে সীমানা, যেখানে নিত্য ভগবানের বাস, সেই সীমানায় বসে আপনি ভগবানকে স্মরণ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাই ভগবানকে যখন স্মরণ করবেন, সংসারের চিন্তা প্রতিদিন করছেন, 15 দিন পর একবার করে আমার শুধু গোবিন্দ চিন্তা, ভালো করে ঈশ্বর স্মরণ। এতে মানুষের চরিতার্থ হয়, মানুষের চরিত্র গঠন হয়, মন স্থির হয় এবং মানুষ সিদ্ধান্ত নিতে পারে ভালো মন্দের। ভালো মানুষ হতে গেলে ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট ফাস্টিং। এখনকার দিনে বিজ্ঞানও মানছে এটা, যে একাদশী কতটা সঠিক। একাদশী উপবাস করলে শরীর খারাপ হবে না, হতে পারে না। এভরিওয়ান নিডস রেস্ট, এভরিথিং সিচুয়েটেড ইন মাই বডি নিডস রেস্ট। আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে না, সবার বিশ্রাম দরকার। কিছু মনে করবেন না মা, দিন না শুধু খাচ্ছি, খাওয়ার এত দরকারই নাই, তবু খাচ্ছি। অর্ধেকটা খেয়ে অর্ধেকটা জল খেলে শরীরে ভালো হবে তা নয়, একবারে গোগ্রাসে কণ্ঠ পর্যন্ত গিলছি, এটা উচিত নয়। তাহলে এই বিপাক যন্ত্র রেস্ট চাই। আপনি একাদশীর দিনে শরীর রাখার জন্য যেটুকু দরকার সেটুকু পাচ্ছেন, একেও রেস্ট দিচ্ছেন। এবং ডিটক্সিফিকেশন হয় সায়েন্সের ভাষায়, মানে বর্জ্য পদার্থ গুলো শরীর থেকে বার হতে এই ফাস্টিং মানে উপবাস সাহায্য করে। এবং এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এই শক্তি কোষ কলা আছে আমার শরীরে, সেই কোষে কোষে স্থানান্তরিত হয়। কোষগুলো নিজেদের মানে খারাপ হয়ে যাওয়া কোষগুলো নিজেদের মেরামতের সুযোগ পায় যদি কেউ উপবাসী হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য দেখবেন যারা সদাচারী হয়, যারা একাদশী ব্রত পালন করে, মাসে 2টো পড়ছে, আর যে মাসে পুরুষোত্তম মাস যুক্ত হবে তখন আবার 2টো বেড়ে যাবে, সেটা আলাদা কথা। সচরাচর যেটা হয় 12 মাসে 24টা একাদশী হচ্ছে, শুক্লপক্ষে একটা, কৃষ্ণপক্ষে একটা। হরি বল। এই যে
আমি যে কথাটা বললাম, সামনের একাদশী কি আসছে, কিভাবে পালন করবেন, একাদশীর আগে একাদশীর ব্রত কথা যদি শোনেন, আপনাদের অনেকের মনে সদিচ্ছা জাগবে। আর আমার কথাতে যদি এখানে দুজনেরও ইচ্ছা জাগে না, জানবো এটা আমার অনেক পাওয়া। হরি কথা বলতে এসে যদি কারোর জীবনে আমার দুটো কথা, মানে শাস্ত্রের বাণী দুটো কাজে লাগে, সেটাই হবে সব থেকে বড় পাওনা। আমি তো স্বার্থেই এসেছি, কিন্তু তবু আমার কথাই যদি কারোর মঙ্গল হয়, তার পুণ্য হয়তো আমি একটু পাবো। তাই আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বললাম, হরি বল। অবশ্যই একাদশী ব্রত ঠিকঠাক করে পালন করুন, পালন সময়ে করে নেবেন। যদি সময় পেরিয়েও যায় কোনো কারণে, আপনি ক্ষমা প্রার্থনা করবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞস্বরে হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ, প্রার্থনা করে নেবেন গোবিন্দের কাছে ক্ষমা। একাদশীর মাহাত্ম্যের ফল আপনি তাও পাবেন। আপনারা সবাই পালন করুন, এই প্রার্থনাই সবার কাছে আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, 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 হরি বল। অনেকে নারী স্বামী সেবা করে না, মনে মনে ভাবে হরি বল, এ স্বামী সেবা করবো হ্যাঁ কেন? আমার একটা সম্মান নাই, আমার একটা মর্যাদা নাই, আমি কেন আরেকজনের পায়ে হাত দেব? মনে রাখবেন, আপনি তো সাধারণ নারী, আমরা সাধারণ পুরুষ, কিন্তু যিনি ধনের অধিষ্ঠাত্রী দেবী, তার নাম হলো মা লক্ষ্মী। সেই মা লক্ষ্মী পর্যন্ত নারায়ণের পদ সেবা করে। কেন? ওই যে নারীর হস্তের সঙ্গে স্বামীর চরণে একটা যোগ আছে। যদি চান সংসারের সুখ খ্যাতি এবং ধন ঐশ্বর্য যশ সমৃদ্ধি হয়, তাহলে স্বামীর পদসেবা করলে ইহাতে কোনো অমঙ্গল নাই। নিতাই গৌর হরি বল, করতে হয়। অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, উপদেশে স্বামী গুরু তুল্য সেবাতে দেবতা, রোগের ওষুধ সম বিপদেতে ভ্রাতা। অন্নদানে পিতা, স্বামী অন্ন জোগাড় করে আনছেন, হরি বল, এখানে পিতৃ আসন পাচ্ছে, যেমন পিতা অন্নদাতা। রতিদানে পতি, মিলনে পতি। যদি কারোর সন্তান না থাকে, স্বামীর অধিকার আছে স্ত্রীর নামে পিণ্ডদান করার। তাহলে পিণ্ডদান করে যে সে পুত্র সম হয়। পুত নামক নরক থেকে উদ্ধার করে যে, তাকে বলে পুত্র। হরি বল। তাহলে পুত্র, হরি বল। উপদেশে গুরু তুল্য, স্বামীর উপদেশ শুনতে হয়। স্বামীর উপদেশ না শুনে ফোনে যাত্রার কাছে উপদেশ নেয়, আর সংসারে আগুন লেগে যায়। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সংসারের কথা যাকে তাকে বলতে নাই। জয় নিতাই গৌর হরি বল। একটু ত্যাগ স্বীকার করে ভালো করে নিতে হয়। যত দ্বন্দ্বে যাবেন, এই সুন্দর সম্পর্ক, সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এখানে এলে, জানেন, অন্য জায়গায় দেখতে পাই না। সেটা কি? সর্বধর্ম সমন্বয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। আমার কালিদাস বাবার কাছে আমি শুনি, প্রত্যেকবার এসে শুনি, আমি জিজ্ঞাসা করি, উনি বলেন হ্যাঁ, এখানে সবাই আমাদেরকে সাহায্য করে। আমাদের সনাতন ধর্মের মানুষ নাই বা হলো, হিন্দু ধর্মের মানুষ নাই বা হলো, তারাও পাশে থাকে যেমন প্রকারে সম্ভব। এটাই তো আমাদের ভারতবর্ষ। এত বৈচিত্র্যের মধ্যেও প্রেম, এটাই ভারতবর্ষ। এত স্বাধীনতা অন্য কোনো দেশে নাই মা, মনে রাখবেন। এত স্বাধীনতা অন্য কোনো দেশে নাই। ওই জন্য বলে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্বাধীনতা কোন দেশে আছে? আপনি গাছের পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, বালির পূজা করতে পারেন, পাথরের পূজা করতে পারেন, আপনার বাবাকে, গুরুদেবকে ভগবানের মতো ভেবে আপনি পূজা করতে পারেন, আপনি মূর্তি পূজা করতে পারেন। আর আপনার যদি মূর্তি পূজায় বিশ্বাস না থাকে, আপনি অন্তরে আমার গোবিন্দকে স্মরণ করতে পারেন। হরি বল। এত স্বাধীনতা অন্য কোনো দেশে পাওয়া যাবে না। আমাদের ধর্ম সমস্ত রকম স্বাধীনতা দেন, সমস্ত রকম স্বাধীনতা দিয়েছে বাবা। নিরাকার ব্রহ্মকেও স্মরণ করার উপায় আছে, আবার আকারেও আপনি মন্দিরে মূর্তি পূজা করেও পরম ব্রহ্মকে স্মরণ করতে পারেন, এই স্বাধীনতাও আছে। অন্য ধর্মের মানুষ যেমন অনেকে নিরাকার ব্রহ্মকে স্মরণ করে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম কোনোদিন আলাদা হয় না, ব্রহ্ম এক। আপনি যে রূপে তাকে স্মরণ করতে পারেন, আপনি সেই রূপে তাকে স্মরণ করতে পারেন, কিন্তু ব্রহ্ম আলাদা হয় না।
তার স্বরূপ আলাদা হতে পারে, ব্রহ্ম এক, ঈশ্বর এক, অদ্বিতীয়। আমাদের হাতটা কাটলে রক্তের রংটা লাল হয়, তাহলে তো সবুজ হতো। জয় নিতাই গৌর হরি বল। পিতা কোনোদিন আলাদা হয় না, এক। যে রূপে স্মরণ আপনার করার ইচ্ছা, কারণ ব্রহ্মকে সীমিত রূপে স্মরণ করাটা সত্যি খুব কষ্টকর, বলুন বাবা। চন্দ্র সূর্য গ্রহ তারা আছে যার ঝোলাই কত কত ভরা, তার রূপকে আমি একটা ছোট্ট মূর্তিতে সত্যি বসাবো কি করে? কিন্তু আমরা সনাতনী মানুষ যেমন সেই বিরাট রূপকে আমরা হৃদয়ে ধরতে পারি, আবার মূর্তির মধ্যে বসিয়ে আমার শ্রদ্ধা ভক্তি দিয়ে পূজা করতে পারি, এটা আমাদের আস্থা। আবার অন্য ধর্মের মানুষ সেই বিরাট রূপকে তো আর মূর্তিতে বসায় না, তারা সেই পরম ব্রহ্মকে নিরাকার রূপে পূজা করে। যে ধর্মের যেমন আস্থা, যেমন ভক্তি, যেমন বিশ্বাস। কিন্তু একটাই কথা মনে রাখবেন, জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। ইংরেজিতে বলা হয় গড, জি ফর জেনারেটর মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ও ফর অপারেটর পালনকর্তা বিষ্ণু, ডি ফর ডেস্ট্রয়ার ধ্বংসের অধিকর্তা, প্রলয়ের অধিকর্তা। ওই যে দেখছেন ওপরে লেখা আছে, বাবার মাথায় জল ঢালার উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম। বাবা কে? বলে বাবা হরি বল। তাহলে তিনি করছেন প্রলয়ের নিয়ন্ত্রণ। ইংরেজিতেও জি ফর জিওডি, আবার অন্য ধর্মেও নিরাকার। আমাদের ধর্মে নিরাকারও আছে, আবার সাকারও আছে, আকারও আছে, আকারযুক্ত আছে। যার যেমন ভক্তি, যার যেমন ভাব, তার তেমন লাভ। হরি 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 বল। মোট কথা হলো, ভক্তি চার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি বা হয়। ভক্তি দিয়ে ভগবানকে বা আরাধ্যকে স্মরণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। যার হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, সে মানুষের মাঝেও মহান হয়। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি হই 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 হই, যে আমার হয় আমি তার হই। আচ্ছা, এমন কি কোনো জায়গা আছে যেখানে আমরা দেখতে পাই? হ্যাঁ আছে। শ্রীবাস পণ্ডিতের পিতৃশ্রাদ্ধ হচ্ছে। পিতৃশ্রাদ্ধের পায়েস মানে পরমান্ন শ্রীবাস ঠাকুর এনেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। প্রভু, আমার পিতৃশ্রাদ্ধের এই পরমান্ন অর্থাৎ পায়েস আমি কোনো সদাচারী ব্রাহ্মণকে দিতে চাই। আমি কোনো সদাচারী ব্রাহ্মণকে দিতে চাই, আমি কোনো সদাচারী পুরুষকে দিতে চাই, মহাপুরুষকে দিতে চাই। নবদ্বীপে নদিয়ায় ব্রাহ্মণের বৈষ্ণবের অভাব নাই। শ্রীবাস ঠাকুরের পিতৃশ্রাদ্ধে অনেক ব্রাহ্মণ, অনেক বৈষ্ণব এসেছে। শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রভু এত ব্রাহ্মণের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ আসনে বসাও? হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা আশীর্বাদ করবেন আমার বাবাকে। হরি বল। প্রথম বছরে সংকল্প নিয়ে তিনি এগিয়েছিলেন, আজ এই দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। আর দেখুন আমি কত ভাগ্যবান, আপনাদের চরণ সেবা করার আমি প্রত্যেকবারই সুযোগ একটু করে পাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব কষ্টের মাঝে কিন্তু একটা অনুষ্ঠান চালাতে হয়। গতবার এসেছিলাম, এবার এসে আবার শুনলাম অনুষ্ঠানটার আবার ভাগ হয়ে গেছে। খুব দুঃখ পেলাম। অনেক জায়গায় এটা হচ্ছে। কেন হচ্ছে জানেন? স্বাভিমান, আত্ম অভিমান, এই যে অহং থেকে মানুষ নামতে পারে না, এই জন্যই কিন্তু সর্বনাশ হয়। একটা অনুষ্ঠানে যদি সবাই সঙ্গবদ্ধভাবে থাকে, এর আরো সুদূর প্রসারী শ্রীবৃদ্ধি হবে। যখনই ভাগাভাগি হয়ে যাবে তখন কিন্তু জয় নিতাই। যত ভাগাভাগিতে যাবেন তত তাড়াতাড়ি ভাঙা পড়বেন। নিতাই গৌর হরি হরি বল। 10-এর লাঠি 1-এর বোঝা, একটা লাঠি ভাঙতে সোজা, 10টা হলে ভাঙতে বড় কষ্ট। এক হতে হবে, এক হতে হবে, একভাবে এগিয়ে যেতে হবে। একটা বড় অনুষ্ঠানে অনেকের অনেক ইচ্ছা থাকে, সবার সব ইচ্ছা পূর্ণ হয় না, হবারও নয়। আপনার পরিবারে আপনার মনের মতো কি সবকিছু হয়? নিজের ঘরটার কথা ভাবুন না। নিজের স্ত্রী আপনার সব কথা শোনে? আপনি জগৎকে ভাবছেন যে আপনার মতো করে সবাই চলবে, এটা হয় না। কিন্তু হ্যাঁ, মানিয়ে নেওয়ার নাম যেমন সংসার,
স্বার্থ ত্যাগ করে মানিয়ে নেওয়ার নাম যেমন সংসার, ঠিক তেমনই একটা অনুষ্ঠানে অনেকে কষ্ট করে জোগাড় করে, আবার অনেকে দেখবেন অংশগ্রহণ না করে দূর থেকে কমেন্ট করে, এত টাকা উঠলো তো গেল কোন দিকে। হ্যাঁ, এ কাদা ছোড়া সহজ কাজ। ওর ছেলে ভালো নয়, মাগো ওর বউ মাটা যাচ্ছে তাই, ওর জামাই মাগো লম্পট, আর আমি ধোয়া তুলসী পাতা। আহা গো হরি বল। সব থেকে কঠিন কাজ হচ্ছে আত্মসংশোধন, আর সব থেকে সহজ কাজ হলো সমালোচনা, পরনিন্দা পরচর্চা করা, সব থেকে সহজ কাজ। আমি নরেন্দ্র মোদীর সমালোচনা করবো এখানে বসে, আমার যোগ্যতা কতটুকু বাবা? প্রথম কথা তিনি আমার গুরুজন, দ্বিতীয় কথা তিনি রাষ্ট্রের এক সর্বশ্রেষ্ঠ স্থানের বসে আছেন। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুটি শ্রেষ্ঠ স্থান। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সম্মানের স্থান, আর প্রধানমন্ত্রী সব থেকে পাওয়ারফুল স্থান। আমি তার সমালোচনা করছি ঘরে বসে বসে মুড়ি গিলতে গিলতে, আমার কত বড় আস্পর্ধা। যদিও জনগণের সরকার, তবুও তার যোগ্যতায় সে সেই জায়গায় গেছে। আমি যদি বিবেকানন্দের সমালোচনা করি আমার মূর্খামো হবে। হরিবল। প্রত্যেকে যোগ্যতায় তার স্থান পায়। সমালোচনা করাটা বহু সহজ হয়, কিন্তু নিজের আত্মচৈতন্য আত্মসংশোধন করা সব থেকে কঠিন হয়। তাই আমি বলবো বিভেদ টেনে আনবেন না। আমি শুনলাম নাম হয়েছে এখানে বেশ কয়েকদিন আগে, নাম হয়েছে এখানে, নামও হলো আবার পদাবলীও হচ্ছে। পদাবলী হয়নি ওই অনুষ্ঠানে। আপনারা নিজেদের মান অভিমান একটু দূরে রেখে, এইখানে মান অভিমান চলে না। আমার ভগবানের নামের ক্ষেত্রে এই একটা সনাতন সংস্কৃতি, সনাতন শিক্ষা, সনাতন দর্শন, এই তিনের সমন্বয় হয় যে কীর্তনের আসরে, সেই আসরে কখনো হিংসা, দেশ, হ্যাঁ, অভিমান এসব চলে না। আগে নাম, পরে নাম, অহংকারের আসন থেকে নাম, সাধুগুরুর চরণে নাম, তবে তো পাবি সংসারে থেকেই নিত্যানন্দ ধাম। কি সকল গ্রামবাসীর কাছে, যেহেতু আমি আগেও কয়েকবার এসেছি, তাই আমার একটা অধিকার আছে বলে আমি ওই অধিকারের জায়গা থেকে বলছি। তখন তো সবাইকে একভাবেই দেখেছি, সেই জায়গা থেকে বলছি, বিভেদ টেনে আনবেন না, হিংসা টেনে আনবেন না। আপনাদের সকলের মঙ্গল করুক আমার গোবিন্দ। আপনারা সকলে একত্রিতভাবে চেষ্টা করুন এই অনুষ্ঠানটা আরও শ্রীবৃদ্ধি হয়। যত ভেঙে আনবেন কোনোটাই বড় করে করা যাবে না। আর এক জায়গায় যদি থাকেন না, এই স্থানে এমন সুন্দর হরিবাসর হবে, আশেপাশের এলাকার মানুষও দেখবে, বাহ এখানে একটা হরিবাসর হয়, আকুল ব্যাকুল হয়ে, আকুলতা ব্যাকুলতা নিয়ে ছুটে আসবে সবাই এই আসরে। আর আপনাদের গ্রামের নাম সম্মানও বেশি বাড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। শিবাস ঠাকুর পিতৃ সাধ্যের পরমান্ন হাতে নিয়ে দাঁড়িয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, হে গৌর হরি। আমি সামনে ইউরোপ যাচ্ছি, এটা এশিয়া মহাদেশ, মানে জাপান, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটা এশিয়া। আর ইউরোপ হলো আমাদের পাশ্চাত্য দেশ, ওয়েস্টার্ন কালচার যেখানে হয়। মানে যারা আমাদের দেশে এসেছিলেন, কখনো ফ্রান্স থেকে এসেছে, কখনো পর্তুগিজ এসেছে, কখনো ব্রিটিশ এসেছে, সেই ব্রিটিশদের কাছে, অর্থাৎ লন্ডনের মাটিতে, ইউনাইটেড কিংডমের মাটিতে আমরা কীর্তন গাইতে যাচ্ছি এই জুলাইয়ের 30 তারিখে। সেখানে একদিন বাংলাতে কীর্তন হবে এবং আরেক দিন ইংরাজিতে কীর্তন গান করার সৌভাগ্য আমি পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমরা যেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এই শ্রেষ্ঠ সম্পদ তাদের কাছেও তুলে ধরতে পারি এবং হরিনামের মাধ্যমে যেন সকলের হৃদয়ে একটু কৃষ্ণ ভক্তি জাগাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরি। জানি তাই ওখানে ইংরাজিতে কীর্তন গাইতে হবে, মানে তাদের ইচ্ছা। বলে অনেকে তো এসেছে, বিভিন্ন পাঠক বা বিভিন্ন জন, ইংরাজিতে সেইভাবে ব্রিটিশ মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেনি কেউ। মানে যারা ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান চাইল্ড, ভারতীয় সন্তান কিন্তু বিদেশে জন্ম নিয়েছে, তারা কিন্তু
এই বাংলা শুদ্ধ বাংলা বোঝে না, কিছুটা বোঝে সিলেটি ভাষা, ওই পূর্ববঙ্গের সিলেটি ভাষা কিছুটা বোঝে, সিলেট অঞ্চলের ভাষা, আর ইংরাজি বোঝে। হরি বল। দে কান্ট আন্ডারস্ট্যান্ড শুদ্ধ বাংলা, অ্যান্ড ডেফিনেটলি নট ব্রিজ, মানে ব্রজ ভাষা তারা বুঝতে পারে না। তাই ইংরাজি ভাষাতে সেই দেশের মানুষকে যেন আমরা হরিনামের প্রতি আকৃষ্ট করতে পারি, সেই গুরু দায়িত্বটা আমার উপর পড়েছে। আমি চেষ্টা করব যতটা তাদের আকৃষ্ট করতে পারি। তাদের ইচ্ছা আমি মহাভারতে কৃষ্ণ, কুরুক্ষেত্রে কৃষ্ণ, সেই বিষয়টা বেশিভাবে তুলে ধরি। হরি বল। যেমন কৃষ্ণ ভগবান বলেছেন, যদ করোসি যদাসনাসি যদ জুহসি দাসি যদ তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদ অর্পণম। এই যে শ্লোকগুলো আছে তার ব্যাখ্যা এটা ভালো করে আমাকে তুলে ধরতে হবে এবং বিশ্বরূপ দর্শনের কথা বলতে হবে। পদগুলো আমি বাংলাতেই গাইবো, কিন্তু ব্যাখ্যাগুলো আমাকে ইংরেজিতে করে তাদের একটু হৃদয়ঙ্গম করাতে হবে। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ স্যাক্রিফাইস অর রিনাউন্সিয়েট or whatever you give, do it as an offerings unto me. কৃষ্ণ ভগবান বলছেন, whatever you eat, তুমি যা খাও, whatever you give, তুমি যা দান করো, whatever you sacrifice, তুমি যা ত্যাগ করো, do it, করো, সেটা করো, unto me, আমার উদ্দেশ্যে করো। into মানে আমার মধ্যে, আর unto মানে আমার প্রতি, আমার উদ্দেশ্যে তুমি করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রিণং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। এগুলো গীতার শ্লোক। হ্যাঁ, অর্জুন সন অফ কুন্তি আস্কস শ্রীকৃষ্ণ, that mind is restless, furious, turbulent, unyielding. I feel controlling the mind is as difficult as to control the wind. মনকে সংযত করা আমি ততটাই কঠিন মনে করি যতটা একটা ঝড়কে আটকানো। কৃষ্ণ সেজ, ও মাইটি আর্ম ওয়ান, হে ধনুর্ধারী কৃষ্ণ অর্জুন, ও সন অফ কুন্তি, হে অর্জুন কুন্তি পুত্র অর্জুন, আনডাউটেডলি মাইন্ড ইজ রেস্টলেস, ফিউরিয়াস, টার্বুলেন্ট, আনইয়েল্ডিং। ইটস ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা খুব কষ্টকর, বাট ইউ ক্যান অ্যাচিভ, you can conquer by doing sacrifice and practice. মনকে স্থির করার দুটি রাস্তা, একটা হলো প্র্যাকটিস মানে ভালো অভ্যাস। এই যে আপনারা করছেন, হরি কথা শুনছেন, প্রসাদ পাচ্ছেন, যা শুনছেন ভালো কথা শুনছেন, যা চিন্তা করছেন হরি চিন্তা করছেন, আন চিন্তা করছেন না, যা পাচ্ছেন প্রসাদ পাচ্ছেন, যাদের সঙ্গে বসে কীর্তন শুনছেন সেটাও সৎসঙ্গে শুনছেন। নিতাই গৌর হরি 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 হরি। In this way, only in this way, definitely you can achieve your big goals. Chant Harinam, Hari Bol, and place your mind into Krishna's feet. তোমার মনকে তুমি ভগবানের চরণে দাও, হরিনাম জপ করো, প্র্যাকটিস ইট, তুমি প্র্যাকটিস করো। বাই ডুইং প্র্যাকটিস ইউ ক্যান অ্যাচিভ ত্যাগ, রিনাউন্সিয়েশন। হরি বল। একমাত্র ত্যাগেই মানুষ পরমানন্দ পায়। অভ্যাস আর ত্যাগের মাধ্যমে মনকে স্থির করা যায়, নো আদার ওয়েজ, অন্য কোনো উপায় নেই। ঠিক এইভাবেই আমি তাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব, আপনারা আশীর্বাদ করবেন। আমাকে বাবা এসে বলে গেল, কিভাবে একটু করবেন ওই দেশে কীর্তন, সেটা যদি একটু বলেন। আমি কিভাবে ওই দেশে পরিবেশন করব একটু আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন আমার মহাপ্রভুর কৃপায়, আমার গৌরহরি কৃপায় যেন তাদের একটু ভক্তি দিয়ে হরিনাম কীর্তন আস্বাদন করাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। জুলাই 30 তারিখ আমরা কলকাতা থেকে ফ্লাইটে চাপব এবং লন্ডনে নামব। 16 ঘন্টা প্লেনে যাওয়ার পর তারপর সেখানে সেমিনার আছে, মানে ওখানকার শিশুদের
একটু হরিনামের সম্পর্কে আমরা তুলে ধরবো। দুদিন সেমিনার আছে আর দুদিন কীর্তন আছে, পদাবলী কীর্তন। একদিন বাংলায় হবে আর একদিন কুরুক্ষেত্র নিয়ে, একদিন ইংরাজিতে আমাকে কীর্তন গান করতে হবে। তো এটা আমি মনে করি গৌর গোবিন্দের আশীর্বাদ। কীর্তন গানের সেবা করে গেল বহু রথী মহারথী, আপনাদের এই দেশেও আছেন। যার শ্রাদ্ধের সময় আমি কীর্তন গান করেছিলাম, ডোমকলের নিতাই ঘোষ, হরি বল। আরো অনেকে আছেন, নন্দকিশোর দাস, স্বর্গীয় পঞ্চানন ঘোষ, দুর্গাদাস বিশ্বাস, রথী মহারথী এই নদিয়াম এই মুর্শিদাবাদ এবং বীরভূমের মাঝে তারা কীর্তন গানে সেবা করেছেন। এমনকি আমার বাবা, আমার পিতৃদেব, তিনিও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার মা তিনিও কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমি খুব ভাগ্যবান, আমি এমন পরিবারে জন্ম নিয়েছি। মা বাবা এবং সন্তান একই পথে চলতে পেরেছে গৌর গোবিন্দের কৃপায়। এমন পরিবার কিন্তু খুব কম আছে, আমি খুব ভাগ্যবান। আমার বাবা হারমোনিয়াম কাঁধে করে হেঁটে হেঁটে 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে, তবে সারাদিনে একটা বাস চলতো আমাদের ওই রাস্তায়, সেই বাসটাই চেপে কীর্তন গান গাইতে যেত। বর্ষাকালে যখন নদীতে বান আসতো, ওই বানে সাঁতার কেটে গামছা পরে পার হতো, শক্ত করে গামছা বেঁধে, মাথায় করে ধুতি পাঞ্জাবি খুলে মাথায় তুলে গামছা পরে নদী পার করে 10 কিলোমিটার হেঁটে হারমোনিয়াম কাঁধে করে কীর্তন গান শুরু করেছিল। আর আমরা আজকে প্লেনে চেপে চেপে দেশ বিদেশে যাচ্ছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমাকে বলতে বললো তাই বলছি। এ কথা বলা মানে অহংকারের বহিঃপ্রকাশ, তাই বলা ঠিক না। তবুও যেহেতু বাবা ঠাকুর বললেন আমি একটু বলছি। ভাই জ্যাক, তানুকু, মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, বৃন্দাবন, আসাম, শিলচর, এগুলো প্লেনের টিকিট কেটে দেয়। আমরা প্রত্যেক জায়গায় প্রায় যাওয়া হয়ে গেছে। বাংলাদেশ তো যাওয়াই হয়, অনেকেই যান। এবার ইউরোপ যাব, গত ফেব্রুয়ারিতে প্যারিসে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু হয়ে ওঠেনি কোনো কারণে। এই প্যারিসে যাওয়ার কথা চলছে, যদি সেটাও হয়, সেটা এখনো কনফার্ম নয়। যেহেতু ইউরোপটা কনফার্ম, তাই আপনাদের সামনে বলছি। তা এই যে যাচ্ছি আমরা, ওখানে আমরা বেশ 10 দিন মতো ওখানে থাকবো, বিভিন্ন জায়গায় ভ্রমণ করব, তারপর আবার গৌর গোবিন্দের কৃপায় দেশের মাটিতে ফিরে আসব। এটা যেমন আমাদের কাছে খুব আনন্দের, আমার মা বাবার কাছেও খুব আনন্দের। এবং আমি মনে করি যেহেতু আপনাদের কাছে বেশ কয়েকবার এলাম, জয় নিতাই, এই সুখবরটা তাই আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, অদ্বৈত আচার্য নিজের পিতৃ সাধ্যের পিণ্ডটা মানে পরমান্নটা হাতে ধরে গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, হে গৌর হরি, আমার পিতৃ সাধ্যের পরমান্ন, আমার এই পায়েস কোন সদাচারী ব্রাহ্মণকে আমি দিতে চাই। এত ব্রাহ্মণ নদিয়ায় আছে আমার বাড়ির আঙিনায়, আপনার মতে কে শ্রেষ্ঠ ব্রাহ্মণ? চৈতন্য মহাপ্রভুর শিক্ষা দেখুন মা, আপনারা সবাই মন দিয়ে শুনুন, এ কথা অমৃত বাণী মা। চৈতন্য মহাপ্রভু দেখলেন শ্রীবাস ঠাকুরের পিতৃ সাধ্যে বহু ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সবার পানে চেয়ে মাথাটা নামিয়ে শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস, এসেছে অনেকেই তোমার আঙিনায়, কিন্তু আমি কাউকে সদাচারী ব্রাহ্মণ আর বৈষ্ণবের আসনে বসাতে পারছি না। তুমি বরং এক কাজ করো, তুমি যদি সত্যিই চাও তোমার পিতৃ সাধ্যের পরমান্নটা কোনো পরম সদাচারীকে দিতে, যাকে দিতে পারলে তোমার পিতৃর সাধ্য কর্ম পরিপূর্ণ হবে, তোমার পিতার আত্মা মঙ্গল হবে, তাহলে যাও, ওই গাছের তলায় একজন বসে আছে, বটবৃক্ষের তলায়, তাকে দান করে দাও। ব্রাহ্মণকে তুলে দেওয়া উচিত যে পরমান্ন, সেই পরমান্ন নিয়ে দাঁড়ালেন এসে শ্রীবাস ঠাকুর বটগাছের তলায়। আর এসে দেখছে বটগাছের তলায় হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, এক মনে হরিনাম জপ করছেন।
নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। পিতৃসাধ্যের পরমান্ন দেওয়া উচিত ছিল কোন সদাচারী ব্রাহ্মণকে। চৈতন্য মহাপ্রভু বললেন ওই বটগাছের তলায় নাম জপ করছে যে তাকে দাও, তাকে দিলে সর্বকল্যাণ হবে। কাকে দিতে বললেন? হরিদাস ঠাকুরকে। কে? যার জন্ম নিয়ে 3 কুল গেছে, মাতৃকুল, পিতা মারা গেছে, মাকে সতীদাহ প্রথায় ও আগুনে ঝাঁপ দিতে হয়েছে, মাতৃকুল গেছে, পিতৃকুল গেছে, প্রতিপালিত হয়েছিল হবিমুল্লাহ মিয়ার সন্তান রূপে, কিন্তু মুসলিম সন্তান হয়েও হরিনাম করত বলে তাকে সমাজচ্যুত হতে হয়েছিল। পিতৃকুল, মাতৃকুল, জাতিকুল, 3 কুল যার গেছে, তাকে সর্বশ্রেষ্ঠ আসন দিলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। বলে হই 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 যে আমার হয় তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার হই 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 হই। এই হলো আমার গৌরাঙ্গ। গঙ্গা স্নান করে চৈতন্য মহাপ্রভু পোড়ামা তলায় প্রণাম করতেন কালীমাকে। বৈষ্ণবরা বলতো এ কালীকেও প্রণাম করে, শিবকেও প্রণাম করে, এ ধর্ম করে না অধর্ম করে বোঝা যায় না। বৈষ্ণব হবে তো কৃষ্ণ ভজবে, আর কেন কেন কালী মন্দির মাথা নামাবে কেন? নবদ্বীপের গোসাইরা বলেছিল। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ত্বয়ৈব ধার্যতে সর্বম ত্বয়ি তৎ সৃজ্যতে জগৎ ত্বয়ি তৎ পাল্যতে দেবী তমঃ শান্তি চ সর্বদা। জগৎ জননী মা হরিবোল, যিনি দিগবসনা বিশ্বদরী হরিবোল, সেই মাকে আমি সন্তান হয়ে কেন প্রণাম করব না? সনাতন ধর্মের মানুষের উচিত ভেদাভেদ ভুলে সবাইকে শ্রদ্ধা করা। এটা হচ্ছে প্রথম উচিত কর্তব্য। কেউ কালী ভজন করবে, সেটাও একটা পদ্ধতি, শাক্ত পথ। কেউ শিব ভজন করে, সেটাও একটা পদ্ধতি, তাকে বলে শৈব পথ। কেউ গণেশ পূজা করে, সেটাও একটা পদ্ধতি, যাকে বলে গাণপত্য পথ। কেউ সূর্য উপাসনা করে, সূর্যদেবকে আড়াল করে কোনো কর্ম সনাতনীদের তো হয় না, ব্রাহ্মণদের তো আরো হয় না। দেখবেন ব্রাহ্মণদের কুসুম ডিঙা মানে সিঁদুর দান সূর্যের অনুপস্থিতিতে হয় না। অবশ্যই ব্রাহ্মণদের সিঁদুর দান সূর্যের উপস্থিতিতে করতে হবে। আপনাদের এখানে হয়তো নিতাই গৌর হরিপুল, কারণ ব্রাহ্মণ তো করতেই পারে না। বেদ যাদের মুখ থেকে উচ্চারিত হতো, সূর্যকে বাদ রেখে রাত্রিবেলায় তারা সিঁদুর দান করতে পারবে না। ব্রাহ্মণদের করাই যাবে না, ওই জন্য সকালবেলায় সিঁদুর দান। শুধু ব্রাহ্মণ কেন, এখন তো শাস্ত্রগত যদি বিচার করেন, মনুস্মৃতি যদি ঘেটে দেখেন, এগুলো শাস্ত্র একটু আলোচনা করলেই বোঝা যায় সূর্যকে বাদ রেখে কর্ম উচিতই নয়। কিন্তু যেখানে মতপথ যেভাবে প্রচলিত হয়েছে সেভাবে করা হচ্ছে। এখন কথা হলো, আমার শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান করে বাড়ি ফিরতেন, কালী মন্দিরে প্রণাম করতেন। হরি বল। মা যশোদা গোপাল পেয়েছিল কার কৃপায়? গোপেশ্বর শিবকে পূজা করেছিল। আমার শিবের আশীর্বাদে, নিতাই গৌর হরি হরি বল। পূর্বজন্মে ধরা সতী রূপে নিজের স্তন বন্ধক দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে, তাই কৃপা আগুনে করেছিলেন বলে কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছেন। আর গোপেশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তাই গোপাল পেয়েছিলেন। মা যশোদা শিবের আরাধনা করেছিলেন। চৈতন্য মহাপ্রভু কালী মায়ের মন্দিরে প্রণামা তলায় মাথা নামিয়েছেন, এখনো আছে নবদ্বীপে। চৈতন্য মহাপ্রভু স্নান করে বাড়ি ফিরলে রাস্তার পাশে যদি দাঁড়িয়ে থাকতো কোনো মুচি মেথর, চৈতন্য মহাপ্রভু ওই রাস্তা দিয়ে যাবে বলে ওই মুচি মেথর রাস্তার পাশে সরে যেত। চৈতন্য মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে একদিন বলছে, ভাই তোরা রাস্তা দূরে কেন? বলে, প্রভু ঠাকুর তুমি রাস্তা দিয়ে যাবে?
যদি আমাদেরকে ছুঁয়ে দাও তোমার জাত চলে যাবে, আমাদের ছায়াটাও যদি তোমার স্পর্শ হয়ে যায় তাতেও তোমার জাত চলে যাবে। তাই তুমি যাও ঠাকুর, তুমি চলে গেলে তারপর আমরা যাব। চৈতন্য মহাপ্রভু বুঝলেন, হাই হাই এদের দুঃখ বুঝবে কে? চৈতন্য মহাপ্রভু এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই তোকে ছুঁয়ে দিলে যদি আমার জাত চলে যায়, এই জাত আমি রাখবো না। যে জাত কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ ভক্তের থেকে দূর করে দেয়, সেই জাত পাত আমি মানব না। আমাদের সবার জাত যাক, সবার একটাই জাত হোক, যার নাম হবে বৈষ্ণব জাত, বৈষ্ণব সমাজ। সেখানে থাকবে না কোনো আত্মাভিমান, কোনো বাহ্যিক পরিচয়, একটাই পরিচয় হবে ভক্তের, কৃষ্ণ দাস। এগিয়ে গিয়ে কোল দিলেন যিনি, তিনি আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরি 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 বল। তাই বদন ভরে দুটি বাহু তুলে আমরা সবাই মিলে বলবো, পঞ্চতত্ত্ব কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে হলো নববিধা ভক্তি, কৃষ্ণ নাম দিতে নাম ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম। অপরাধ শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে নাম আশ্রয় করলে পরম মঙ্গল হয়। একার নাম নয়, মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম। তাই দুটি বাহু তুলে সবাই একবার বলি, হরে কৃষ্ণ। করতালি দিয়ে সবাই মুখে বলবেন উচ্চ স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলি হরি, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন, হরে রাম বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো রামায়ণ সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ রে। রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ রে। যেই না মহাপ্রভু হই 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 করছে, সবাই ছুটে এসেছে।
ও গো গৌরী দাস অবিরা দেখো সবার আনন্দ গৌরী তুলে দাঁড়ালো বাহু তুলে দাঁড়ালো আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি বাহু তুলে দাঁড়ালো প্রাণ গৌরকে ঘেরি ঘেরি বাহু তুলে দাঁড়ালো ঘেরি ঘেরি বাহু তুলে দাঁড়ালো প্রাণ গৌরকে ঘেরি ঘেরি হরি 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 বলি গৌরকে ঘেরি গৌর হে ও গৌর হে গৌর হে বাহু তুলে দাঁড়ালো আহা গৌরী গা অভিরাম সবারে আনন্দ সবারে আনন্দ। মহাপ্রভুর চারিপাশে যেমন কৃষ্ণকে মধ্যমণি করে রাখাল বালকরা দাঁড়াতো, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে মাঝে রেখে আর সবাই ভক্তরা এসে দাঁড়িয়ে গেছে। আর তারা যখন হাত তুলেছে গৌরাঙ্গ মহাপ্রভু কি আর থাকতে পারে? এবার বাহু তুলে গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দ হিল্লোল ভেলো নদিয়ার রমণী, আনন্দ হিল্লোলে ভেল নদিয়া রমণী, আনন্দ হিল্লোলে ভেলো নদিয়া নাগরী, আনন্দ হিল্লোলে ভেল নদিয়ার নাগরী। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দময় পেয়ে আনন্দ ধরে না। আনন্দময় আজ কি আনন্দ সবার মনে, এই আনন্দ সবার মনে, আনন্দময় এই আনন্দ সবার মনে, আনন্দময় এই আনন্দ সবার মনে, আনন্দময় এই আনন্দ সবার মনে। আনন্দ ধরে না, আনন্দ হিল্লোলে ভেল নদিয়া রমণী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষ, মনের হরিষে এইভাবে গোষ্ঠলীলা গোড়াছা করিলা প্রকাশ, করিলা প্রকাশে আহা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি মরি ও গোষ্ঠলীলা করিও কিয়া মরি রে মরি মরি এই ধো খেটে না জেনে না জেনে নাও তা খেটে না জেনে না জেনে ধো খেটে না জেনে নাও তা খেটে না জেনে ধো খেটে ধো খেটে না তা খেটে না তা খেটে না খেটে না তা ধা খেটে 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 না খেটে খেটে মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে ও গোষ্ঠলীলা করি ওকি আহা মরি রে আহা মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি ও গোষ্ঠলীলা নিতাই গৌর হরি বল হরি বল। মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি হে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর ভাব দর্শন করে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। আর সদ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। জয় নিতাই।
তদ্ভাবাচিত গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম। এবার লীলার মধ্যে প্রবেশ। বারবার শুনলেও ভক্ত এই কথা শোনার আগ্রহ রাখে। কেন? কারণ বললাম নিত্য লীলা বদলাবার নয়, নৈমিত্তিক একটা ঘটনা, একদিন হয়েছে দুদিন হয়েছে, বারবার নয়, কিন্তু নিত্য, যেটা শাশ্বত, যেটা সত্য, যেটি সনাতন। হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা শুনবো সবাই উচ্চ স্বরে, একটু রাধারানীর নামে জয় দেব, আর কৃষ্ণচরণে মন রেখে কৃষ্ণ কথা শুনবো। সময়সীমা আধ ঘন্টা করে পিছিয়ে গেছে। আমাদের 9টার সময় নামার কথা, আমরা 9:30টায় নেমেছি, কারণ সেইভাবেই সম্প্রদায় প্রথম থেকে শুরু করেছে, সেই অনুযায়ী আমাদের সময়সীমা। তো যেটুকু সময় আছে কৃষ্ণ কথাই থাকবো এবং বৈষ্ণব পদাবলীর মাধ্যমে আমরা গোবিন্দ রস লীলামৃত আস্বাদন করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই আমার সঙ্গে বলুন, আধা রানী কি শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। মা যশোদা প্রতিদিনের মতো আজও প্রাতঃকালে শুদ্ধ চিত্তে নবনী মন্থন করে সেই নবনী বসন অঞ্চলে ছেকে গোপালকে কোলে বসিয়ে গোপালের মুখে তুলে দিচ্ছে। মাতৃসেবা, মায়ের ভালোবাসা বলার কথা নয়, যত বলবো তত কম হয়। রাধা গোবিন্দের তুল্য প্রেম আর দ্বিতীয় কোথাও না, এটা আমরা বলি, একদম সত্য কথা বাবা। অনেকে বলতে পারে স্বামী স্ত্রীর প্রেম শ্রেষ্ঠ নাকি মা বাবার সঙ্গে সন্তানের প্রেম শ্রেষ্ঠ, মানে পিতা পুত্রের প্রেম শ্রেষ্ঠ না স্বামী স্ত্রীর প্রেম শ্রেষ্ঠ। প্রশ্ন অনেকেই করে যে কোনটি আগে হয়, স্বামী আগে না সন্তান আগে? নেতাই গৌর হরি বল। আপনারা বলতে পারেন যে প্রত্যেক মা বাবাই চাইবে যদি আমি আগুনে পুড়ে মরেও যাই, আমার ছেলেকে বাঁচাতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, সেটা আমার কাছে প্রিয়, বলে না? হরি বল। আনন্দবাজার পত্রিকায় পড়ছিলাম বহু বছর আগে ঘটনা, একটা বাড়িতে আগুন লেগেছে, বাড়িতে বাচ্চা ছেলেটা আছে ভেতরে, মা কলে জল আনতে গেছে, এসে দেখছে আগুন লেগে গেছে, যে কোনো কারণেই হোক, খড়ের চাল ছিল। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দাও দাও করে আগুন জ্বলছে দেখছে, আর হাউ হাউ করছে, চিৎকার করছে, কেউ আর দরজাটা ভেঙে ঢুকতে চাইছে না, যদি আমি আগুনে পুড়ে মরি। মা কলতলা থেকে জল এনে কলসিটা মাটিতে ফেলে পাগলের মতো, ওখানে মায়ের যে কোথা থেকে শক্তি এলো, মা পাগলের মতো দরজাটা ভাঙলো। এজন্য বলে না, নারী মাতৃরূপ, আবার নারী অসুর দলনী জগৎজননীর রূপ। সন্তানকে বাঁচাবার সময় মনে রাখবেন, কীর্তন শুনতে এসেছেন ছেলেকে কোলে নিয়ে, কীর্তন শুনে ঘর যাবার সময় রাত হয়ে গেছে, 4টে ডাকাত আপনার কোল থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। ছেলেকে বাঁচাতে গিয়ে আপনার বস্ত্র যদি খুলেও যায়, আপনি যদি শাড়ি ছেড়ে ফেলেন, আপনি উলঙ্গিনী হয়ে গেছেন, আপনার গায়ে কাপড় নাই। সত্যি করে মায়েরা বলুন, আপনি কাপড় পরাবেন না, ছেলেকে ধরবেন। একটা মেয়েকে বিবস্ত্র হয়ে যদি রাস্তায় রাস্তায় পাগলের মতো দৌড়াতে হয়, মেয়েটা দৌড়াবে, তবুও ছেলেকে বাঁচাবার শেষ চেষ্টা করবে। এটা হলো মা। যেন মায়ের থেকে পবিত্র ডাক আর কিছু দ্বিতীয় হয় না। মায়ের যন্ত্রণা শুধু মাই বোঝে। হরি বল। আমি ট্রেনে কলকাতা যাচ্ছি দুর্গাপুর থেকে, আমার পাশে এক ভদ্রলোক নিজের সিটের ওপর বোতলটা ব্যাগে না রেখে পাশে একটা উল্টো দিকে সিটের ওপরে যেখানে লাগেজ রাখা হয়, সেখানে ফাঁকা জায়গা দেখে বোতলটা রাখতে গেছে। ওই ভারী জলের 1 লিটারের জলের বোতলটা নিচে বসে থাকা মায়ের কোলে একটা ছেলের হাতে লাগে, সঙ্গে সঙ্গে হাতটা লাল হয়ে যায়। মা পাগলের মতো করতে থাকে। ওই লোকটাকে মানে
উদ্ধত হয়ে লোকটা বলছে ভুল করে হয়ে গেছে, কিন্তু মায়ের যে পাগলামো, উদ্ধত হয়ে মা বলে হাই হাই কি করলে, চিৎকার করছে। ট্রেনের অন্যজন বলছে ঠিক আছে ভুল হয়ে যেতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু আমি বললাম মায়ের কোলে থাকা অবস্থায় সন্তানের যদি কষ্ট লাগে, মায়ের ব্যথাটা যে কি হয়, এটা মায়ের ব্যথাটা তোমরা বুঝবে না দাদা। মা পাগলের মতো করছে, চিৎকার করছে, তা দেখে সবাই ভাবছে মেয়েটা বোধহয় অভদ্র, কিন্তু সন্তানের ব্যাপারে মা পাগলামো করলেও জানবেন সেটা মায়ের অসম্ভব ভালোবাসা। সন্তানের ব্যাপারে মা অন্য কিছু মেনে নিতে পারে না। আপনি বড় হয়ে শুনছেন যে আপনাকে কীর্তন শুনে ঘরে নিয়ে যাওয়ার সময় আপনার মা উলঙ্গিনী হয়ে গেছে, কাপড় খুলে গেছে। আপনি কি বড় হয়ে সেই মাকে অশ্রদ্ধা করবেন? সেই উলঙ্গিনী মায়ের কথাটা শুনে আপনি কি মাকে অশ্রদ্ধা করবেন? আপনি পূজা করবেন ওই রূপে মাকে। তুমি ওই রূপ ধরেছিলে বলে আমি প্রাণে বেঁচেছি মা। ঠিক একই কথা ভাবুন আমার জগৎজননী মা কালীর ব্যাপারে। মা কালী উলঙ্গিনী বলে কতজন কত নোংরা কথা বলে। কামনা বাসনার অসুর গড়ে নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে, আমি দিলাম, মাকে সাজালাম ওই রূপে। আমি মা যখন লীলা করেছে আমি কি মাকে দেখেছি ওই রূপে? দক্ষিণা কালীর রূপ কেমন? কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম বলে গঙ্গা স্নান করে আমি তোমায় দেখতে চাই, যে রূপে তুমি আমায় দেখা দেখবে আমি জানবো সেটাই তোমার রূপ। গঙ্গা স্নান করে কৃষ্ণানন্দ আগমবাগীশ ঘরে আসছে, দেখছে একটা মেয়ে, একদম যুবতী নারী, যুবতী নয়, একটা কিশোরী, তখনও যৌবনে ঠিকঠাক ভাবে পদার্পণ করেনি। উলঙ্গিনী হয়ে গোবরের ঘুঁটে দিচ্ছে, দেওয়ারের উপর একটা পা তুলে এইভাবে ঘুঁটো দিচ্ছে। এবার কৃষ্ণানন্দ আগমবাগীশ দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে জিভটা কেটেছে লজ্জায়, বস্ত্র নাই তো, ভাবছে এত সকালে কেউ উঠবে না। কিন্তু যে রূপে কৃষ্ণানন্দ আগমবাগীশ দেখলো ঠিক এইভাবে লজ্জায় জিভ কেটে ফেলেছে, ওই রূপেই পূজিত হলো দক্ষিণা কালিকা। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি হরি। ওই রূপে আমি পুজো করলাম, আমি তোমায় ওই রূপে সাজালাম, কিন্তু তুমি আমার মা, তুমি যে রূপেই থাকো, তোমাকে পরাবে এমন শাড়ি পৃথিবীতে আছে? তুমি তো দিক বসো না, 10টা দিকই তো তোমার অলংকার, তোমার শাড়ি। তাই মায়ের কথা যত বলবো তত কম হবে। আর আমি বললাম না সন্তান আগে না স্বামী আগে, তার উত্তর কোথায় লুকিয়েছে জানেন? স্বামীর সঙ্গে স্ত্রীর প্রেম হচ্ছে মধুর সম্পর্ক, আর সন্তানের সঙ্গে প্রেম হলো বাৎসল্য সম্পর্ক। এবার আমি শাস্ত্র দিয়ে বিচার করি, আমার মন গড়া কথা শোনার জন্য কেউ বসেনি বাবা, শাস্ত্র দিয়ে বিচার করতে হবে যে স্বামী আগে না সন্তান আগে। 64 রসের মধ্যে 5টি রস প্রধান: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রস মানে ঋষি মুনিরা রামচন্দ্রকে চেয়েছেন যে রসে, সেটা বলে শান্ত রস। এই শান্ত রসের থেকেও শ্রেষ্ঠ শাস্ত্রের বিচারে কোন রস? দাস্য। দাস্য মানে হনুমানের রাম ভক্তি, দাস্য ভাব। তার থেকে শ্রেষ্ঠ হলো সখ্য ভাব, মানে শ্রীরাম সুদামের কৃষ্ণ প্রেম। তার থেকে ঊর্ধ্বের প্রেম কোনটি? তার থেকে ঊর্ধ্বের প্রেম হচ্ছে, মানে রসশাস্ত্র বিচারে তার থেকে ঊর্ধ্বের প্রেম হচ্ছে বাৎসল্য প্রেম। বন্ধুর ভালোবাসার থেকেও শ্রেষ্ঠ মা বাবার ভালোবাসা, বাৎসল্য রস। আর তার থেকেও শ্রেষ্ঠ কোনটি? মধুর রস। একমাত্র মধুর রস মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। এই জাগতিক জগতের মানে স্বার্থের প্রেমের কথা বলি নাই মা, যেখানে যে প্রেমের বিনিময়ে কিছু চাওয়া নাই, শুধু সঁপে দেওয়া। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, গোপীরা ভাবে নাই নিজেদের সুখ, কৃষ্ণেন্দ্রিয়ে কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার, যারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী।
প্রতিদানে কিছু চাইনি, ভালোবেসেছি একেবারে নিঃস্বার্থ। যদিও বাবা মা ভাবতে পারে যে ছেলে আমাকে দেখলো না কেন, বুড়ো বয়সে কাঁদছে, আফসোস করছে, আমি মানুষ করলাম কিন্তু আমাকে দেখলো না কেন। কিন্তু গোপীরা কাঁদে নাই, আমি কৃষ্ণকে এত কিছু দিলাম, আমাকে কৃষ্ণ কিছু দিল না কেন। যদিও কেঁদেছে, কান্নাটা তার আনন্দের অলংকার। আমার কৃষ্ণ ভালো থাকলেই আমার সর্বসুখ। আস্থাং তাবৎ বচন রচনা ভাজনেত্তং বিদুরেত দূরে চাস্তা তবু তনুপরি রম্ভা সম্ভপনাপি ভূয় ভূয় প্রণৌতি ভীরিদিং যাচে বিধেয়া স্মারং স্মারং সজন গণনে চ কাপি রেখা মমাপি। এটা কার লেখা জানেন? উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজ কৃষ্ণ শূন্য বৃন্দাবনে এসে দাঁড়ালো রাধারানীর কাছে, দেখছে রাধারানী কাঁদছে। রাধারানীকে কাঁদতে দেখে উদ্ধব মহারাজ বলছে, রাধে, কৃষ্ণ শূন্য হয়ে তোমরা তো কাঁদছো, তুমি যদি বলো আমাকে কৃষ্ণ এনে দিতে, আমি তোমার কৃষ্ণকে এনে দেবো। আমি উদ্ধব প্রতিজ্ঞা করছি বৃন্দাবনে দাঁড়িয়ে, আমি মথুরা থেকে কৃষ্ণ এনে দেব। কোনটা গো? ইনি? আচ্ছা, ঠিক। আজকের এই আমার দুটি লীলা ব্যয়ভার বহন করছেন যিনি, অসংখ্য ধন্যবাদ তাকে। গমন গোষ্ঠ এবং উত্তর গোষ্ঠ লীলার ব্যয়ভার বহন করছেন বিনোদ আগরওয়ালের স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী শ্রীমা আগরওয়াল এবং পুত্র সাকেত আগরওয়াল। সীমা দেবী এবং আমাদের সুপুত্র সাকেত বাবুর সদ ইচ্ছা যেন পূর্ণ হয়, তাদের এই দান কৃষ্ণচরণে তোলা রইল। আপনারা সকলে আশীর্বাদ করুন। তারা কলকাতা নিবাসী, তাদেরকে সবাই আশীর্বাদ করুন। হ্যাঁ, ধনের ধনী অনেকে, মনের ধনী সবাই নয়। ধনে মনে ধনী করেছেন গোবিন্দ, তাই তো হরি বল, তারা গোবিন্দ সেবায় নিয়োজিত হয়েছে। আপনারা আশীর্বাদ করুন, তাদের সদিচ্ছা যেন পূর্ণ হয়, তাদের যেন কৃষ্ণপদে মতি থাকে, তাদের শরীর যেন সুস্থ থাকে এবং কর্মক্ষেত্রেও তারা যেন এগিয়ে যেতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব গুরুত্বপূর্ণ কথা মা, এটি ভাগবতের অন্যতম একটি শ্লোক, জানি তাই না? উদ্ধব সংবাদের একটি উল্লেখযোগ্য শ্লোক। কি? রাধারানী কাঁদছে কৃষ্ণ হারিয়ে, কৃষ্ণ তো মথুরায়। উদ্ধব বলে, ওরাই, তুমি যদি বলো তোমার কৃষ্ণকে এনে দিতে, আমি তোমার কৃষ্ণকে এনে দেব দায়িত্ব নিয়ে। বলো তুমি তাই চাও? রাধারানী দেখুন, ভালোবাসা কেন বললাম স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে শ্রেষ্ঠ, শাস্ত্রের কথা শুনুন। রাধারানী হাত জোর করে বললেন, হে উদ্ধব মহারাজ, আস্তং তাবৎ বচন রচনা ভাজনেত্তং বিদুরেত দূরে চাস্তা তব তনুপরি রম্ভ সম্ভপনাপি। আমি দূর থেকে তার কথা ভেবে সুখে আছি, তুমি ভেবো না আমি কষ্টে আছি। ভালোবাসা দেখুন, তুমি আমার কৃষ্ণকে আমার কাছে এনে দিলে আমার আনন্দ হবে, কিন্তু আমার কৃষ্ণকে যদি আমার থেকেও ভালো কেউ রেখেছে, তার কাছ থেকে তুমি আমাকে কৃষ্ণ এনে দিলে, আমি যদি তার মতো যোগ্য কৃষ্ণ সেবা না দিতে পারি, আমার কৃষ্ণই কষ্ট হবে। কি পরিমাণ প্রেম দেখুন। আছে কোথাও এমন প্রেমের বর্ণনা? আছে? শুনেছেন কোথাও? উদ্ধব বলছে তোমার কৃষ্ণকে এনে দেবো, বলো তুমি চাও? বলে না, আমার কৃষ্ণকে যদি আমার থেকে কেউ ভালো রেখেছে, আমি দূর থেকে ভেবেই কৃষ্ণ কথা ভেবেই আনন্দে আছি। দূরে চাস্তাং তব তনু পরিরম্ভ সম্ভাবনাপি ভূয় ভূয় প্রণতি ভিড়ে দিন যাচে বিদেয়া। আমি তোমার চরণে ভূয় ভূয় বারবার প্রণাম করে বলি, যদি কোনোদিন স্মারং স্মারং সজন গণনে চোকাপি রেখা মমাপি, যদি কোনোদিন কৃষ্ণ ভক্তের নামের তালিকা হয়, যারা কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণ ভক্ত যারা, তাদের নাম যখন লেখা হবে, সব নাম লেখা হয়ে গেলে সবার শেষে যদি চরণে একটু জায়গা থাকে, তবে একটু স্থানে যেন তুমি এই রাধারে দিও, স্থানে যেন তুমি এই রাধারে
এসেছে, আমি তাদের চরণ তলে পড়ে রইব। এই স্থানে যেন তুমি এই রাধারে যদি বৃন্দাবনে কেউ যান, দেখবেন বৃন্দাবনে রাধারানীর মন্দিরগুলো ভালো করে দর্শন করতে যাবেন, দেখবেন রাধারানীর চরণ ঢাকা। কৃষ্ণচরণ দেখতে পেলেও রাধারানীর চরণ দেখতে পাবেন না। নারী বলে ঢাকা, নারী না, রাধারানী তো আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের শক্তি। চরণ ঢাকা কেন? কোনো সাধারণ নারী তো রাধা নয়। চরণ ঢাকা কেন? বলে রাধারানী এত কৃপাময়ী, যদি শুদ্ধ ভক্তি দিয়ে কেউ শুধু রাধারানীর চরণ প্রার্থনা করে, রাধারানী তাকে কৃপা না করে থাকতে পারে না। তাই বৃন্দাবনে গিয়ে যদি কেঁদে কেঁদে কেউ রাধার চরণ প্রার্থনা করে ফেলে, তারা সংসারে ফেরা হয় না। ওই জন্য সাধারণ গৃহী তারা সংসার থেকে বৈরাগ্যের পথে চলে যায়, তাই যাকে তাকে দেখানো হয় না। রাধারানী এত কৃপাময়ী, সেই রাধা, সেই রাধা গোবিন্দের প্রেম, গোপী গোবিন্দের প্রেম, যেটি শ্রেষ্ঠ প্রেম। এই মধুর রসকে শ্রেষ্ঠ জায়গা দেওয়া হয়েছে, যদিও সব ভালোবাসাই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ স্থান মধুর রসের। এবার বুঝতে পারলেন আমি কেন বললাম যে স্বামী স্ত্রী বা জীবাত্মা পরমাত্মা বা ভক্তের সঙ্গে ভগবানের এই যে মধুর রসে মিলন। মুনি ঋষিরা রামকে ভালোবেসেছে, কিন্তু রামকে সবটুকু দিয়ে সেবা দিতে পারে নাই। পারে কি? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অধিকার কিন্তু সবার নাই। আছে ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের সব অঙ্গে হাত দেবার অধিকার তার মায়েরও নাই, তার বাবারও নাই। আমি ঠিক বলছি বাবা? আছে অধিকার কার? পায়ের নখ থেকে মাথার চুল স্বামী স্ত্রী। এই জন্য মধুর রসকে শ্রেষ্ঠ। কেউ থাকুক না থাকুক, ওই মানুষটার সঙ্গে সারা জীবন আপনাকে চলতে হয়, এটাই আমাদের সম্বন্ধ। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা। মা কৃষ্ণকে কোলে বসিয়ে শুদ্ধ চিত্তে রবণী মন্থন করে আবার ছেঁকে নিচ্ছে, যাতে একটু শক্ত নবনী গোপালের বদনে দিলে গোপালের কষ্ট লাগবে, তাই ছেঁকে নিয়ে হাতে করে তুলে দিচ্ছে। আয়ার কিবা বসি বসিয়া মা আয়া বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে মা মায়া মাগো আমি ছড়াবো বাছু আহারে আরে কিবা বসি বলে মাগো আমি যাব গোঠে। গোপাল বলে বলে মাগো আমি যাব, আমি যাব। ওই যে সবাই দাঁড়িয়ে আছে, কত বেলা যায়, মা সাজিয়ে দাও। দেখো বেলা কত গেল বলে মায়ের একবার উলুধ্বনি করুন।
ওই দাঁড়ায় আছে মাঝ পথে সাজানে দাও মা গোঠের সাজে সাজানে আছে মাঝ পথে সাজানে দাও মা গোঠের সাজে হরিবোল। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, মাগো আমি ছড়াবো বাছুর,
বাছুর মাগো, মাগো আমি চড়াবো বাছুর মাগো, মাগো আমি চড়াবো বাছুর মাগো, মাগো আমি চড়াবো বাছুর। আমার সাজাইয়ে দাও মা, আমায় সাজায়ে দাও মা, সবার সাথে গোঠে যাব সাজাইয়ে সাজায়ে দাও মা, আমি সবার সাথে গোঠে যাব সাজায়ে দাও মা, মাগো আমি চড়াবো বাছুর মরি মরি, মাগো আমি চড়াবো বাছুর। অলকাতি লোকা ভালে বনমালা দেহ গলে, কিবা লোকা তিলকা ভাগে বনমালা দেমা গলে, চরণেতে পড়া হল পুরিব, চরণেতে পরা হলো পুর, চরণেতে পরা হলো পুর। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুর। বুঝতে পারছেন কৃষ্ণ কি চড়াই? কৃষ্ণ গরু চড়াই? গরু চড়াই না, কৃষ্ণ কি চড়াই? ধেনু বৎস চারণ করে আমার গোবিন্দ। এখানে আমরা ধেনুর কথা বলে দিই, এখানে ধেনু তো সবাই, কিন্তু এখানে কৃষ্ণ চারণ করতো কি? ধেনু বৎস, লালি পিয়ালি মঙ্গলি, কৃষ্ণের দায়িত্বে এতে ছিলাম। কৃষ্ণ যেই বলেছে যাব, মা তখন বলছে চুপ কর বাবা, তুই আমার দুধের ছাবাল, তুই আমার গোষ্ঠে যাবি কি? তোর কি বয়স হয়েছে? কত বিপদ বাইরে, আমি তোকে যেতে দেব না। গোপাল বলে, মা তুমি বলছো আমি ছোট বলে যেতে দেব না? বলে শুধু ছোট না, তুই হলি রাজপুত্র, নন্দ রাজার ছেলে, রাজার ছেলে হয়ে তুই গরু চড়াবি কি রে বাবা? গোপাল বলে, মা জাতি ব্যবসা কখনো কাউকে ভুলতে নাই। সুখ অন্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী, কুল অন্তে ব্রাহ্মণ রিপু। এই খনার বচনটা সবাইকে মানতে হয়। যারা মানবেন তাদের মঙ্গল, না মানলে নিজের ব্যাপার। যদি বাড়িতে গোমাতা থাকে, খুব লক্ষ্য রাখবেন তার যেন শরীরটা রোগ ধরা না হয়। যদি ধেনুর শরীর রোগ ধরা হয়, তাহলে বুঝে নিতে হবে শাস্ত্রে বলা আছে যে আপনার দুঃখের দিন আসছে, সুখের দিন এবার শেষ। তাই যত্ন করবেন, এটাই হলো আসল কথা। ধেনুর যদি অযত্ন হয় তা আপনার সুখের দিনের সময় শেষ, আবার দুঃখ আসবে। জয় নিতাই। ওই জন্য গো সেবা পরম সেবা হয় আমাদের সনাতন ধর্মে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, যাদের বাড়িতে গরু রাখা সম্ভব নয়, যেখানে গোশালা হবে, দেখবেন যে যারা সৎভাবে কিছু ভালো কাজ করছে, সেখানে আপনি দায়িত্ব না নিতে পারেন, কিছু অর্থ সাহায্য করে দেবেন। এতেও আপনার কিন্তু একটা কর্ম হলো, আপনি নিজে করতে পারছেন না, পরোক্ষভাবে সাহায্য করলেন, তাদের দ্বারা হবে। আপনার অর্থে যদি তাদের দ্বারা সাহায্য, এই যে হরিবাসর চলছে, অনেকে তো গায়ে গতরে খেটে দিতে পারছে না, পাচ্ছে কি? কায়িক মানসিক পরিশ্রম সবাই করছে না, কিন্তু দূর থেকে এই যেমন আগরওয়াল পরিবার দেখলেন, অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাহলে কি তাদের সেবা হচ্ছে না? তারা তো গায়ে গতরে মাথার ঘাম পায়ে ফেলছে না, কিন্তু তবুও সাহায্য হচ্ছে। প্রত্যক্ষভাবে ডাইরেক্ট না হলেও পরোক্ষভাবে হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনি কিভাবে উপার্জন করছেন এটা আপনি জানেন, আমি জানি না। জানি কি? কেউ সৎভাবে করে, কেউ অসৎভাবে করে। আমি সৎভাবে করলে হয়তো ডাইরেক্ট আমি গোবিন্দ সেবা করতে পারবো, কিন্তু অসতের রোজগারে আমি গোবিন্দ সেবা দিতে পারবো না। তাহলে আমার করণীয় কি? যদি হয়েছে অসতে অনেক টাকা জড়ো হয়েছে, তাহলে কথাটা কি, আমার কাজটা কি, করণীয়টা কি? সাধুগুরু বৈষ্ণব বা বাবাজি যখন এসে হাঁচল পাতে, তখন তুলে দিতে হয়। বৈষ্ণবকে আপনি তুলে দিলেন, কিংবা হরিবাসরের কমিটি যখন আঁচল পাতে, তারা তো নিজের জন্য পাতে না, আমার গৌর গোবিন্দের সেবার জন্য পাতে। আপনি তুলে দিচ্ছেন, হরিবাসর হচ্ছে,
গায়ে গতরে খেটে দিতে পারছেন, আপনি অর্থ সাহায্য করে দিচ্ছেন, তাহলে কি হলো? আপনার যদি অসৎ পথে রোজগারও হয়, আপনি যখন তাদের হাতে তুলে দিচ্ছেন, তাদের তো অসৎ রোজগার হচ্ছে না, তারা ভিক্ষা রূপে গ্রহণ করছে। এই আপনার অর্থই যখন ওই ভিক্ষার সম্পদ রূপে বৈষ্ণব দ্বারা বা কমিটির কর্মকর্তা দ্বারা গৌর গোবিন্দের সেবায় লাগছে, তখন আপনার প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কিন্তু আপনার ভগবানের সেবা দেওয়া হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। তাই দিতে হয়। আমি কমিটির যারা আছেন, আমার কালীপদদা যদি থাকেন বা কমিটির যদি আরও কেউ থাকেন, আপনাদের কাছে প্রার্থনা করব, সারাদিনই কীর্তন চলবে, তাই প্রাতঃকালে আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে আমি যাবার প্রার্থনা করব এবং আপনাদের সবার কাছে প্রার্থনা করব, আপনারা গৌর গোবিন্দের সেবার নিমিত্তে যার যতটুকু সামর্থ্য তুলে দিন। আপনারা দিয়েছেন, যে যেভাবে সাহায্য করেছেন বলেই কিন্তু এই আয়োজনটা হয়েছে। এবার আপনারা একটু একটু করে তুলে দেবেন। একটা সত্য কথা কি জানেন, মানে এমন একটা সম্পর্ক হয়েছে, আমি কিন্তু টাকা পয়সার কথা করে এখানে কীর্তন গাইতে আসি নাই। নিতাই গৌর হরি বল। আমি আমার কথা বললাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে কীর্তনিয়ারা টাকা ছাড়া কোনো কথা বোঝে না। হ্যাঁ, তার জন্য জায়গা আছে। আমাদেরও অনেকগুলো পরিবার নির্ভর করে, ক্যামেরা দেখছেন, সমস্ত কিছু। অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া তো চলে না। আমি যদি একটা গোপালের জন্য মালা কিনতে যাই, আমাকে ফ্রিতে দেয় না। তুলসী পাতাটা, আমি যেখানে থাকি সেখানে তুলসী পাতাটাও ফ্রিতে দেয় না। যদি কোনোদিন আমার কাছে তুলসী পাতা শুকিয়ে যায়, তো তুলসী পাতাটাও ফ্রি দেবে না, ওই তুলসী পাতাটাও পয়সা দিয়ে কিনতে হয়। শহরের কথা বলছি। ফুলের মালাটা আমাকে ফ্রিতে দেয় না। আমি কীর্তন করি বলে কি আমাকে ফ্রিতে দেবে? দেবে না। কারণ আমারও অর্থের প্রয়োজন আছে। নিতাই গৌর হরি বল। কম বেশি সবার অর্থের প্রয়োজন আছে। এবার অর্থের গতি যে যেভাবে লাগায়, কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগায়, কেউ গৌর গোবিন্দের সেবায় লাগায়, আবার কেউ অন্যায় পথেও লাগায়, 2 নম্বরিতে লাগায়, হ্যাঁ, ব্যভিচারী হয়ে ব্যয় করে, তার ব্যাপার। আমি 3 বছর আসছি, এবছর তো আমার কথা বলতেও হয় নাই বাবার সঙ্গে। আমি আমার কথা বললাম। আমি যদি মিথ্যা বলছি, আমার কালীপদ বাবা একবার আসরে এসে বলবে কি, জানি তাই গৌর হরি বল, বাবা টাকা পয়সার কথা বলতে হয়েছে নাকি? হাই দেখুন হাত দেখাচ্ছে না। জানি তাই গৌর হরি বল। আমারও তার উপর আস্থা আছে, তার আমার উপর বিশ্বাস আছে। আমি এসেছি আপনাদের সকলের কাছে। এবার আমি প্রার্থনা করছি, আপনারা সকলে গৌর গোবিন্দের সেবায় তুলে দিন। দিতে বললাম মানে এতটুকু দেবেন যেন সত্যিকারের সেবায় লাগে। ভিখারি যদি বাড়িতে দাঁড়ায়, আপনি কখনো একটা ছোট্ট আলু আর 1 মুঠো চাল দেবেন না। এতটুকু অ্যাটলিস্ট দেবেন, এতটুকু অবশ্যই দেবেন যেন একবেলা তার উদরের ক্ষুধা নিবৃত্তি হয়, না হলে অপরাধ। একবেলা যেন পেট ভরে, এতটুকু দিতে হয়, ইহা শাস্ত্রের কথা। তাই আপনাদের কাছে প্রার্থনা করব, এতটুকু যেন দেবেন যেন সত্যিকারের কিছু সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে আপনারা তুলে দেবেন। দিতে বললাম, আপনার সামর্থ্য আছে অথবা দিলেন না, তা করবেন না। এখন যদি কারো কাছে নাও থাকে, একটু পরে বাড়ি থেকে নিয়ে এলেও হবে, আপনারা তুলে দিন। বাবা একটু ভিক্ষার আঁচল নিয়ে সবার কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সুখ অন্তে শিরনা গাভী। ধেনুর যদি শরীর খারাপ হয়, তাহলে বুঝতে হবে দুঃখের দিন আসছে। পুত্র যদি পণ্ডিত হয়, সন্তান ক টাকা রোজগার করছে বড় কথা নয়। বাবা মা কখনো বিচার করবেন না ছেলে ক টাকা রোজগার করছে, না, দেখবেন ছেলে সৎ জ্ঞানের অধিকারী হয়েছে কিনা। ছেলে যদি জ্ঞানমান হয়, বাবার দুঃখের দিন শেষ হয়ে যায়। সুখ অন্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী। নারীর ভাষা, নারীর কথা, গলার জোর যদি পুরুষের থেকে অনেক বেশি হয়ে যায়, পরিবারে যদি নারী কলহ করে, সেই পরিবারের সম্মান নষ্ট হয়। ঠিক বলছি? ওই জন্য বলে সংসার সুখী হয় রমণীর গুণে। আর কুলন্তে ব্রাহ্মণরিপ, সদাচারী ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তাদেরকে যদি কেউ কষ্ট দেয়, শত্রুতা করে তাদের সঙ্গে, তাহলে হিতে বিপরীত হয়, তাদের কুলেরও সর্বনাশ হয়। বলা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। মাকে বলছে কৃষ্ণ শিক্ষা দিচ্ছে, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো যায়। কৃষ্ণ শিক্ষা দিচ্ছে, আমি গোপকুলের নন্দন, আমি গোপও তো নয়। আমি যদি
ধেনুচারণ করি, গতি কোথায়? তো জাতি ব্যবসা, জাতি ব্যবসা ভোলা ভালো নয় মা। মা বলে, গোপাল রে, আমি তোকে চোখের আড়ালে রাখতেই পারি না। চঞ্চল ধবলি শনে তুই কেমনে ধাইবি বনে। চঞ্চল ধবলি শনে তুমি কেমনে ধাইবি বনে। কোমল দুখানি রাঙা পায় গোপাল রে, ওই দেখুন ভিক্ষার থালা নিয়ে যাচ্ছে, প্রাণ ভরে গৌর গোবিন্দের সেবায় দান করুন। তাই গৌর হরিব। দুখানি রাঙা পা। তখন বিপ্রদাস ঘোষে বলে, এ বয়সে গোঠে গেলে বিপ্রদাস ঘোষে এ বয়সে গোঠে গেলে প্রাণ কি ধরিতে পারে মা। বলে না প্রাণ কি ধরিতে পারে মা। কাঁদে মা নন্দরানী, ভিজাইয়া এ ধরণী। কাঁদে মাতা নন্দরানী, মুজালিয়া এ ঘোর প্রাণী। কাঁদে মাতা নন্দরানী, প্রাণ ধরিতে পারে মা। হরি বল। যশোদার কৃষ্ণের কথা হচ্ছে। কৃষ্ণ বলছে, মাগো তুমি আমাকে যেতে দেবে না? শ্রীরাম সুদাম দাম সুবলাদি অংশুমান সবাই দাঁড়িয়ে রাজপথে, সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে, তুমি আমাকে যেতে দেবে না কেন? এই কথা যখন হচ্ছে তখন এসে গেছে একজন, তার নাম হচ্ছে শ্রীরাম। তখন শ্রীরাম যাইয়া কহে, নন্দের নন্দন। শ্রীরাম যাইয়া কহে, নন্দের নন্দন। বুঝিতে না পারি কিছু, বুঝিতে নারি। ভাই রে, বুঝিতে না পারি কিছু বুঝতে নারি। হাই হাই কিছু বুঝতে নারি। হাই হৃদয় গৌর হরি নারী, হাই হাই কিছু বুঝিতে নারী, হাই হাই কিছু বুঝিতে নারী, হাই হাই কিছু বুঝিতে নারী। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। এসে গেছে শ্রীরাম। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল ভাই তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পা। উন্মত্ত হইয়া বেড়ায়, তখন যতে রাখা মত হইয়া বেড়ায়, যাতে গোরা খায়।
সখ্য প্রেমে আত্মহারা, তারা সখ্য প্রেমে আত্মহারা, ডাকলেও তাদের কেউ দেয় না সাড়া। সখ্য প্রেমে আত্মহারা, ডাকিলে তাদের দেয় না সারা। এমন সখ্য প্রেমে আত্মহারা, উন্মত্ত হইয়া বেড়ায় যতে